বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেলে আবার সবাইকে স্বাগত। আজকে ছোট্ট ভিডিওটাতে আমরা আলোচনা করার চেষ্টা করব ডার্ক ওয়েব নিয়ে। জানতে অজান্তে আমরা কিভাবে ডার্ক ওয়েবের সাথে যুক্ত হয়ে যাচ্ছি বা যেতে পারি, সেটা নিয়ে আজকের বিষয়। কারণ আমরা ব্যাংকিং ফিনটেক লাইনে রয়েছি, আর এটা অস্বীকার করার জায়গা নেই যে ভালো একটা সিস্টেম যদি ইন্টারনেটে থাকতে পারে, তাহলে একটা খারাপ পৃথিবীও কিন্তু ইন্টারনেটে আছে। আপনারা জানেন ডার্ক ওয়েব, সেটা দিয়ে কিভাবে আপনি ফাঁসতে পারেন সিটিজেন হিসাবে বা দোকানদার হিসাবে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমরা আলোচনা করার চেষ্টা করব যে ইউপিআই মানি ট্রান্সফার করছেন, স্ক্যান পে করছেন, ডিএমটি করছেন, টাকা নিচ্ছেন, জিনিস বিক্রি করে টাকা নিচ্ছেন, জিনিস কিনে টাকা দিচ্ছেন। সেই জিনিসটা কখনো কখনো লিগ্যাল হতে পারে, কখনো কখনো ইললিগ্যাল হতে পারে। বন্ধুরা, একই স্কুলে পড়া আপনার মতো আপনি একজন দোকানদারি করছেন, একজন পুলিশ হয়েছে, নিশ্চয়ই কিছু চোরও আছে, নাহলে চোর কোথা থেকে আসে। একই মেডিসিন তৈরি করার, ডিফার্মা বলুন, বিফার্মা বলুন, তাদের মধ্যে থেকে কেউ না কেউ বিষ তৈরি করে না। একই দোকানে কিন্তু দুটো জিনিসই পাওয়া যায়, তেলও পাওয়া যায়, অ্যাসিডও পাওয়া যায়, দেখতে মোটামুটি একই রকমের। ঠিক বন্ধুরা, ইন্টারনেটের একটা যুগ আছে, একটা পৃথিবী আছে যেটা আমরা ইউজ করি। আপনাকে ট্রেস করা যাবে, সরকার আমাকে ট্রেস করতে পারবে। আর একটা পার্ট আছে যেখানে সরকারের বাবারও ক্ষমতা নেই তাকে ট্রেস করার, আর সেই জন্যই ইলিগাল অ্যাক্টিভিটিস চলছে। যদি ট্রেস করে ফেলে কেউ, তার বেঁচে থাকা মুশকিল, এটাই কঠিন বাস্তব। বন্ধুরা, এই নিউজেই দেখবেন, সবার প্রথমে যারা আমরা ব্যাংকিং লাইনে কাজ করি দেখবেন বিভিন্ন তৎকাল টিকিট কাটা হয়। ইলিগাল অ্যাক্টিভিটিস তো, ট্রেস করতে পারে না তো, ছোটখাটো কিছু দোকানদার ধরা পড়ে 1-2%, যারা পুরো মেজারমেন্ট না করে পুরো সিকিউরিটি নেয়, মানে ইলিগাল সিকিউরিটিটা নেয় না। কিন্তু অ্যাকচুয়ালি প্রত্যেক দিন টিকিট কাটার সময় দেখবেন সার্ভার ডাউন হয়ে যায়, কোথাও না কোথাও থেকে টিকিট তো কেটে ফেলছে, এবং কোন টিকিটটা সার্ভার ডাউনের জন্য কাটা গেল এটা ধরতে পারবে না। অ্যাকচুয়ালি ধরার চেষ্টাও হয়তো করে না, কারণ 100টা লাখ লাখ টিকিট বিক্রি হয়তো, মানে ব্যাপারটা হচ্ছে শস্যের মধ্যে ভোগ। জেনে বুঝেও কিছু করতে পারবে না, কারণ তাহলে কারো টোটাল ইকোনমি হয়তো শেষ করে দেবে। আপনারা জেনে থাকবেন, আধার কার্ড, ভোটার কার্ড, স্কুল সার্টিফিকেট, ডেট অফ বার্থ সার্টিফিকেট সব কিছু ডুপ্লিকেট করে আমাদের শত্রু দেশ টোটাল ডিটেলস ডকুমেন্টস নাকি তৈরি হয়ে গেছে। আধার ডিপার্টমেন্টকে হ্যাক করে নিল, রেশন কার্ড ডিপার্টমেন্টকে হ্যাক করে নিল, ব্যাংকের সার্ভারে ঢুকে গেল। মানে মানে আমি আরো ডিপার্টমেন্ট হয়তো বলতে পারছি না, এখনই মনে পড়ছে না। বিভিন্ন ডিপার্টমেন্টে যে ইলিগাল অ্যাক্টিভিটিস গুলো 5 বছর 10 বছর পরে ধরা পড়ছে কোনো একটা, এবং সেই ধরা পড়ার পরেও দেখবেন একটা স্টেজের পরে গিয়ে থেমে যাবে। তখন আমার মনে হয় কখনো কখনো আমরা সভ্য দেশের, ভারতবর্ষ তো গণতান্ত্রিক, সরকারও ভয় পেয়ে যায় যে এর পরে খুঁড়তে গেলে এমন কোনো গোষ্ঠী, এমন কোনো জায়গা থেকে অ্যাটাক হবে যে ভারতে হয়তো সমস্যার মধ্যে পড়ে যাবে। ডার্ক ওয়েব, বন্ধুরা, কোথার থেকে মেনটেন হচ্ছে, কোথার থেকে চালিত হচ্ছে কেউ জানে না। যেমন ক্রিপ্টোকারেন্সি কোথার থেকে চালিত হচ্ছে কেউ জানে না। আমি জাস্ট এটা একটা উদাহরণ দিলাম। ইল্লিগাল ওপেন বলুন, ইল্লিগাল আর অনেক কিছু আছে বন্ধুরা। কোথায় পেমেন্ট করবেন, কোথার থেকে পেমেন্ট আসবে, সব তারা বলে দেবে, কোনো ট্রেস থাকবে না, আমাদের ব্যাংকের মধ্যে এরকম ট্রানজ্যাকশন হবে না। এরকম কোনো একটা দুনিয়া কিন্তু আছে, এবং টেকনিক্যাল যুগে হয়তো এটাই ভবিতব্য। সাধারণ কিছু মানুষ থাকবে যারা আপনাদের মতো আমাদের মতো লিগ্যাল লাইনে কাজ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে, শত বাধার সম্মুখীন হবে। আপনি জেনে থাকবেন, যারা এখনো পর্যন্ত সোজাভাবে চলেছে তার উপরে সমস্যা সবার প্রথমে আসে। হয়তো জঙ্গলের সব থেকে সোজা গাছটা সবার প্রথমে কাটা হয়। যারা ইলিগাল অ্যাক্টিভিটিস এর যুক্ত থাকে তারা পয়সা দিয়ে হোক, ভয় দেখিয়ে হোক, অনেক সমস্যার থেকে বেরিয়ে আসে। এটাই পৃথিবী, এটাই বাস্তব। আপনাকে আমাকে মেনে নিতে হবে, কিছু করার নেই। তাই বলছি বন্ধুরা, চিটফান্ডের মতো ডিজিটাল চিটফান্ড এসে গেছে। এমএলএম মার্কেটিং বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে আপনাদের অ্যাপ্রোচ করা হচ্ছে, সারা ভারতবর্ষে অ্যাপ্রোচ করা হচ্ছে। এতে অল্প কিছু টাকা ইনভেস্ট করুন, এবং ইনভেস্ট করার পরে আরো কিছু মানুষ জুড়ুন। আস্তে আস্তে 10-20-20 ডলার আপনার জুড়তে জুড়তে আপনি $100 পর্যন্ত তুলতে পারবেন। তারপর আপনি প্রোডাক্টের ক্ষেত্রেও আসছে,
এবং সেই প্রোডাক্টের ক্ষেত্রেও আপনাকে প্রথমে কিন্তু চেক নয়, ইউপিআই পেমেন্ট বা যাই পেমেন্ট করতে হয়। বন্ধুরা একজন কমেন্টস করেছিল যে বিভিন্ন বড় বড় কোম্পানি আলাদা আলাদা কোম্পানির অ্যাকাউন্ট থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সেটেলমেন্ট অ্যামাউন্ট পাঠাও। এটা একটা ভয়ের জায়গা। কোন কোম্পানির সাথে দেশ বিদেশের কোন কোম্পানি জুড়ে আছে, সেই যে কোম্পানির থেকে টাই আপ করে ব্যাংক অ্যাকাউন্টে আপনার সেটেলমেন্ট অ্যাকাউন্টে পাঠাচ্ছে, সেই কোম্পানির কোনো একজন পার্সন ইলিগাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত হয়ে গেল, তাহলে তার ব্যাংক অ্যাকাউন্ট রাডারে আসবে সরকারের, আরবিআই। আর রাডারে আসার পরে সেই অ্যাকাউন্ট থেকে কোথায় কোথায় পয়সা গিয়েছে তার ভিতরে আপনিও চলে আসতে পারেন। তাই সাবধান বন্ধুরা। ইলিগাল অ্যাক্টিভিটিস শুধুমাত্র আপনি ডাইরেক্ট করলেই ফাঁসবেন তা কিন্তু নয়। এই ইন্টারনেটের যুগে, টেকনোলজির যুগে আপনার প্রত্যেকটা স্টেপ টেকনোলজির নখদর্পণে রয়েছে। আপনি ফোনে কোনো অ্যাপ ইনস্টল করতে গেলে দেখবেন ক্যামেরা অ্যাক্সেসও চেয়ে নেয়। রিসেন্টলি শুনছিলাম যে ব্যালেন্স চেক করতে গেছে, টাকা গায়েব। বিভিন্ন অ্যাপ্লিকেশন আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, একটাই অ্যাপ্লিকেশন বিভিন্ন ব্যাংকের ব্যালেন্স চেক করতে সাহায্য করে, শুধু অ্যাকাউন্ট নাম্বার দিয়ে। বন্ধুরা ইউপিআই অ্যাপে তাও তো আপনাকে মোবাইল ভেরিফিকেশন করতে হয়, এই করতে হয়, ও করতে হয়, যে মোবাইল ইউজ করছেন সেই তার মধ্যে সিম থাকতে হয়, এসএমএস এর একটা ভেরিফাই হয়, একটা লিগালিটি আছে, আরবিআই একটা রুলস বানিয়ে দিয়েছে। আমি বিভিন্ন অ্যাপ আপনারা খুঁজে পেয়ে যাবেন, শুধু অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সার্চ করুন, মানে ব্যালেন্স দেখিয়ে দেয়। তারা কোথার থেকে পাচ্ছে, সার্ভারে কোথাও কোনো না কোনোভাবে তো সেদ লাগিয়েছে, যদিও সেই অ্যাপ্লিকেশনটা বেশি দিন চলে না, আবার নতুন নামে চলে আসে। এবং তাদেরকে প্রমোট করার জন্য কোনো ইউটিউবার, কিছু কিছু ইউটিউবার আপনি পেয়ে যাবেন, তিনপাত্তি বলুন, গেম বলুন, বড় বড় ইউটিউবার কিছু পয়সার লোভে সেখানে গিয়ে গেম খেলছেন। গেম খেলার পরে আপনি কিছু পয়সা পাচ্ছেন, এক দুবার পাওয়ার পর আপনার অ্যাকাউন্ট ব্লক, আপনার বাড়িতে নোটিশ চলে আসলো। ওই যে গেম খেলছেন, প্রত্যেকটা গেম যে ইন্ডিয়ান কোম্পানি তা তো নয়, হয়তো পাকিস্তানে বসে আছে, আমেরিকায় বসে আছে, রাশিয়ায় বসে আছে, দক্ষিণ আফ্রিকায় বসে আছে, হাঙ্গেরিয়ায় বসে আছে, যেখান থেকে মানে বিভিন্ন। এবার তাদের সাথে লিঙ্কড অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে পয়সা ঢুকে গেল, আরবিআই বলে 8 বছরের হিসাব আপনাকে দিতে হবে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে পয়সা এসেছে বা পয়সা গেছে তার দায়িত্ব আপনার। অতএব বন্ধুরা সাবধান, সিটিজেন হন বা ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংকিং লাইনে কাজ করছেন, এই ডার্ক ওয়েব নিয়ে একটু ভয় পান। দেখুন, ভয় ধর্মের প্রতি ভালোবাসা জাগায়, আর ধর্মের লাইনে থাকতে গেলে মানে আপনি সোজা লাইনে আছেন, আপনাকে সাবধানে থাকতে সুবিধা হয়। বন্ধুরা যদিও ওই ভিডিওটা খুব একটা ব্যাংকিং ফিনটেক রিলেটেড হলো না, কিন্তু ভিডিওটা শেয়ার করুন, সবাই দেখুক। এবং আমি তো অনেক কথা খুলে বলতে পারলাম না, যারা আমাদের সাথে জুড়ে কাজ করেন তারা পার্সোনালি আমার সাথে যখন ইন্টারাকশন করেন, আমি অনেকভাবে তাদেরকে সাবধান রাখার চেষ্টা করি, আমরা সাবধান থাকার চেষ্টা করি। ভিডিওতে সব কিছু তো বলা সম্ভব নয়, জাস্ট এটা বলছি ওষুধ আছে, বিষ আছে, জল আছে, অ্যাসিড আছে, ভালো ইন্টারনেট আছে তো খারাপ ইন্টারনেটও আছে। তাই সাবধান থাকুন, সচেতন থাকুন, আর ভালো টিমের সাথে জুড়ে, ভালো কোম্পানির সাথে জুড়ে কাজ করুন। সস্তায় ফ্রিতে কিছু হয় না, লোভের বশবর্তী হবেন না। কাজ না করে, পরিশ্রম না করে কোনো পয়সা আপনি ইনকাম করছেন, তার মানে বিশাল ইলিগাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত হচ্ছেন। কারণ যত কম কাজে যত বেশি ইনকাম করবেন আপনি, তত ইলিগাল অ্যাক্টিভিটিস করছেন, এটা ধরেই নিন। বাড়িতে একটা জোন আসলে কাজ না করিয়ে পয়সা দেবেন আপনি, তাহলে আপনাকে দিচ্ছে, ভাবুন তো কি বড় জালে আপনাকে ফাঁসাচ্ছে। বুঝুন আর সাবধানে থাকুন, সাথে সাথে আমাদের সাথে থাকুন, কারণ 90 টেক জোন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে। নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সাথে থাকুন। আবার বলছি, 90 টেক জোন ইউটিউব চ্যানেল আপনাদের সাথে আছে।